হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। কারণ ত্রিপুরা সরকারের আন্ডারে যে গ্রুপ সি অর্থাৎ রেগুলার পোস্টে কিন্তু যে গ্রুপ সি রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটার কিন্তু ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়েছে। অর্থাৎ আজকে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এটার যে লাস্ট ডেট সেটা থাকবে আগামী ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত। এটা কিন্তু লাস্ট ডেট থাকবে, তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন এবং অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন সবাইকে রিকোয়েস্ট করব প্রথম দিকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ লাস্টের দিকে অবশ্যই সার্ভারটা অনেক ডাউন থাকে। এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমার কাছে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং অবশ্যই যারা যারা ভিডিওটা নতুন দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই এই নোটিফিকেশানটা পেয়ে যায়। তো সবার প্রথমে দেখব এটাতে যে এজ লিমিট, অবশ্যই আপনার এজ লিমিটটাও জানেন যে 21 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আপনার যে এজ লিমিট সেটা অবশ্যই আপনাদের হতে হবে। আর যারা SC/ST ক্যাটাগরি রয়েছে অবশ্যই তাদের ক্ষেত্রে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন সেটাতে কিন্তু রয়েছে, তো সেটা অবশ্যই আপনারা জানেন। এবং এখন দেখে নেব এটাতে কিন্তু যে সিলেকশন যে প্রসেসটা রয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস থেকে শুরু করে এটার সিলেবাসগুলি কী কী থাকবে সমস্ত কিছু কিন্তু এটা আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু বড় হলেও এটাতে কিন্তু সমস্ত কিছু কভার করা হবে, তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখুন এটাতে যে সিলেবাস বা প্রথমে আমি আলোচনা করব এটাতে যে সিলেকশন প্রসেসটা কি হবে। তো প্রথমত হলো দুইটা ক্যাটাগরিতে অর্থাৎ দুইটা প্রসেসে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। প্রথমটা হলো আপনাদের অবশ্যই রিটেন এক্সামিনেশন দিতে হবে, তারপরে দ্বিতীয়ত হলো কি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আপনাদের কিন্তু দিতে হবে, সেটা হলো 15 মার্কসের। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। অবশ্যই আপনাদের কিন্তু আরেকটা গুড নিউজ রয়েছে যে এই এক্সামটাতে কিন্তু কোনো ম্যাথমেটিক্স থাকবে না, তো অবশ্যই এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ ম্যাথমেটিক্স থাকলে অনেকের সমস্যা হতে পারে। তো দেখুন যে সিলেবাস সম্পর্কে যদি এখন আমি বলে থাকি, যে প্রথমে থাকবে ইংলিশ, হ্যাঁ প্রথমে থাকবে ইংলিশ, তারপরে আপনাদের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর আপনার অবশ্যই যে জব ওরিয়েন্টেড যে বিভিন্ন যে কোয়েশনগুলি থাকে সেগুলি কিন্তু আপনাদের কিন্তু থাকবে এবং প্রত্যেকটাতে কিন্তু অবশ্যই 1 মার্ক করে কোয়েশন থাকবে, ঠিক আছে। প্রথমে তাহলে 3টা জিনিস এখানে থাকবে। প্রথমত হলো কি ইংলিশ, তারপর জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর বিভিন্ন যে জব ওরিয়েন্টেড যে বিভিন্ন কোয়েশনগুলি থাকে সেগুলি কিন্তু আপনাদের কিন্তু থাকবে সেখানে। 45 মার্কসে কিন্তু আপনাদের কিন্তু এটা টোটাল কোয়েশনগুলি থাকবে। তো অবশ্যই সেটা আপনারা যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা আপনারা বুঝতে পারছেন এবং পরীক্ষার যে টাইম সেটা থাকবে 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা কিন্তু আপনাদের টাইম দেওয়া হবে। আর এটার যে অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ যখন হবে তখন আপনাদের কিন্তু 15 মার্কের পার্সোনাল ইন্টারভিউ হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পার্সোনাল ইন্টারভিউর সময় আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন, বিভিন্ন কম্পিউটার সম্পর্কিত যে বিভিন্ন যে নলেজগুলি আছে সেগুলি আপনারা অবশ্যই নিয়ে যাবেন এবং ত্রিপুরার যে বিভিন্ন জিকে রয়েছে সেগুলি অবশ্যই আপনারা সেটা একটু খেয়াল রাখবেন এবং দেখে যাবেন, কারণ ত্রিপুরা থেকে বিভিন্ন যে কোয়েশনগুলি তারা কিন্তু করে থাকে পার্সোনাল ইন্টারভিউর মধ্যে। তো দেখুন আবারও আপনাদেরকে ডেটটা দেখে দিলাম যে এটার ফর্ম ফিল আপ 25/1/2024 থেকে শুরু এবং লাস্ট ডেট থাকবে 26/2/2024 পর্যন্ত কিন্তু এটার লাস্ট ডেট থাকবে। তো এখন যদি আমি সিলেবাসটা দেখে নিই তাহলে সিলেবাসটা দেখে নেব। প্রথমত হলো কি আমি বলেছিলাম যে ইংলিশ, প্রথমে হলো ইংলিশ। তো ইংলিশের মধ্যে বিভিন্ন যে সিম্পল যে সাধারণ সমস্ত পরীক্ষা হয়ে থাকে চাকরির ইন্টারভিউ প্রত্যেকটাতে একই ধরনের বিভিন্ন যে গ্রামারগুলি থাকে সেগুলি কিন্তু এটাতে থাকবে, যেমন আর্টিকেলস থাকবে, তারপর কারেকশন অফ সেন্টেন্স মানে এরর ডিটেকশন সেগুলি থাকবে, তারপর ইউজ অফ কমন ফ্রেজ, তারপর ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলি কিন্তু আপনাদের থাকবে। তো অবশ্যই ইংলিশ থেকে যে টোটাল মার্কস সেটা থাকবে 20 মার্কস। তারপরে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবশ্যই 20 মার্কসে থাকবে, এটা আপনারা লক্ষ্য করবেন। আর জব ওরিয়েন্টেড যেটা এটাতে 45 মার্ক থাকবে, অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। জব ওরিয়েন্টেডের যে বিভিন্ন ডিটেলসের সিলেবাস সেটা দেওয়া আছে, অবশ্যই আমরা সেটা দেখব। তো প্রথমে দেখুন জব ওরিয়েন্টেড যেটা থাকবে এটা দেখার বিষয় যে এটাতে কী ধরনের কোয়েশন থাকতে পারে। প্রথমত হলো আমরা ইংলিশটা আমরা সমস্ত কিছু যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু ফলো করলে আমরা সমস্ত যে ইংলিশ গ্রামারগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা পেরে যাব। তারপর জিকে যেটা রয়েছে এটাও প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছুই দেওয়া থাকে, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। অথবা আপনারা যদি
কোনো বই কিনে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনারা প্রচুর পরিমাণে জিকে পেয়ে যাবেন। আপনারা লুসেন্টের থেকে শুরু করে যে আর.এস. আগরওয়ালের প্রত্যেকটাতে কিন্তু আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিকে ভালো ভালো পেয়ে যাবেন। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তারপর জব ওরিয়েন্টেড যে পোর্শনটা এটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে, কারণ এটা থেকে কিন্তু 45 মার্কের কোয়েশ্চেন আপনাদেরকে করা হবে। তো এটা দেখে নিন যে জব ওরিয়েন্টেড যে প্যাটার্ন সেটা কী কী থাকবে। যেমন কি থাকে, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, অবশ্যই আপনাদের মানে কম্পিউটার সম্পর্কিত যে বিভিন্ন ধারণা, যেমন হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ কম্পিউটার্স রয়েছে, তারপরে কম্পিউটার সিস্টেম কনসেপ্ট রয়েছে, বেসিক কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম, ভেরিয়াস টাইপস অফ মেমোরি, এই ধরনের টাইপস অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ইউটিলিটি সফটওয়্যার, নাম্বার সিস্টেম, প্রেজেন্টেশন, তারপরে বিভিন্ন যে স্লাইড প্রেজেন্টেশন প্যাকেজ, ডাটাবেস, অপারেশন প্যাকেজ, ইন্টারনেট রেফারেন্স টুলস, এই সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে ইউজ করে আপনাদেরকে জানতে হবে। সেই ধরনের কিন্তু কোয়েশ্চেন আপনারা কিন্তু করতে পারে। তারপর রয়েছে যেমন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই সেটা আপনাদেরকে জানতে হবে, যেমন সি প্রোগ্রামগুলি আপনাদের অবশ্যই জানতে হবে। তারপরে প্রবলেম সলভিং অ্যালগোরিদমস, এগুলি কিন্তু আপনাকে সম্পর্কে কোয়েশ্চেন কিন্তু আপনাকে শিখতে হবে। বিভিন্ন কন্ট্রোলস, বিভিন্ন শর্টকাট কি, সমস্ত কিছু কিন্তু আপনার কিন্তু এটাতে ধারণা থাকতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনারা জানেন, এটা সম্পর্কিত কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে তো অবশ্যই। তারপর রয়েছে এবং কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এটা সম্পর্কিত আপনাদের কিন্তু ধারণা থাকতে হবে, যেমন কি বেসিক কনসেপ্ট অফ ডিবিএমএস, তারপর ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার, তারপর ডাটাবেস মডেল অফ ইমপ্লিমেন্টেশন, ইয়ার মডেল, সমস্ত কিছু কিন্তু আপনাদের কিন্তু ধারণা থাকতে হবে। তো এই সমস্ত যে টপিকগুলি রয়েছে প্রত্যেকটা টপিকই কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়। তো অবশ্যই আপনারা যদি এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে সার্চ করেন, অবশ্যই ইউটিউবে প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা এটা স্টাডি করতে পারেন। তারপর রয়েছে ইন্ট্রোডাকশন অফ আইসিটি রিসোর্স অ্যান্ড মাল্টিমিডিয়া, এটা সম্পর্কিত ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আপনি যদি এটা দিয়ে সার্চ করেন ইন্ট্রোডাকশন অফ আইসিটি রিসোর্স অ্যান্ড মাল্টিমিডিয়া, এটা দিয়ে প্রচুর আপনারা কনসেপ্ট থেকে শুরু করে এমসিকিউ বিভিন্ন কিছু কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। তো এই যে জব ওরিয়েন্টেড যে পোর্শনটা রয়েছে, এটাতে টোটাল কয়টা পার্ট রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা পার্ট কিন্তু আপনারা ভালো করে দেখতে হবে, কারণ এটা থেকে কিন্তু আপনাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু এখান থেকেও আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। তো অবশ্যই এই বিষয়গুলি আপনারা ভালো করে ইউটিউব থেকে দেখে শুরু করে, প্লাস আপনারা যদি কোনো বই অর্ডার করেন, আপনারা সেখান থেকে কিন্তু বই থেকেও কিন্তু আপনারা বিভিন্ন নলেজ গেইন করতে পারেন। তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের কিন্তু আরেকটা গুড নিউজ রয়েছে, এটা যে নিয়োগটা হচ্ছে, এটাতে কিন্তু যারা আইসিটি বিদ্যালয়ে যারা আইসিটি ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করেছিলেন ত্রিপুরা থেকে, যারা এই আইসিটি ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিন্তু সবাই এটাতে আবেদন করতে পারবেন। কারণ এটাতে আপনি যে কোনো ডিসিপ্লিনে শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন হয়ে কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু এটাতে আপনি আবেদন করতে পারেন। সঙ্গে অবশ্যই যাদের বিটেক রয়েছে তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবে। তাছাড়া যদি আপনি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 1 year ডিপ্লোমা ইন কম্পিউটার, আপনি যদি যে কোনো ডিসিপ্লিনে আর্টস থেকে সায়েন্স কমার্সে যে কোনো ক্যাটাগরির আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু এটা আবেদন করতে পারবেন। সঙ্গে যারা আরও টেকনিক্যাল বিভিন্ন কোয়ালিফিকেশান আছে, যেমন বিটেক রয়েছে বা কম্পিউটার সায়েন্সের উপরে তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। আর তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আইসিটি অ্যাপ্লাই করেছেন সবাই কিন্তু এটাতে আবেদন করবেন, কারণ এটা কিন্তু বেস্ট অপরচুনিটি। কারণ ত্রিপুরা সরকারের আন্ডারে কিন্তু এটা পুরোটা রিক্রুটমেন্ট হবে, এটা কিন্তু রেগুলার পোস্টে রিক্রুটমেন্ট হবে। আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু থাকে কি, যে সিলেকশন প্রসেস যেটা থাকে, প্রথমে রিটেন এক্সামিনেশন থাকে, তারপর ডিসক্রিপশন এক্সামিনেশন থাকে, তারপরে থাকে ইন্টারভিউ। তো তিনটা প্রসেসে কিন্তু নিয়োগ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে এই যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, এটার মধ্যে কিন্তু শুধুমাত্র দুইটা যে সিলেকশন প্রসেস বা ক্রাইটেরিয়া কিন্তু এখানে রেখেছে, অর্থাৎ দুইটা স্টেজের মধ্যে কিন্তু আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। কিন্তু টিপিএসসির আন্ডারে যে অন্যান্য পরীক্ষাগুলি হয়ে থাকে, সেখানে কিন্তু অবশ্যই তিনটা স্টেজের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়। প্রথমত হলো একটা থাকে এমসিকিউ টাইপের, অবজেক্টিভ টাইপের, যে ফার্স্ট প্রিলিমস বলে এটাকে, তারপর মেন্স হয়, তারপর ইন্টারভিউ হয়। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধু দুইটা স্টেজে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, এবং এটাতে কোনো ম্যাথমেটিক্স থাকবে না, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো অবশ্যই আপনারা সেটা প্রিপারেশন নেবেন এবং প্রত্যেকে ফর্ম ফিল আপ করবেন।
এবং আপনাদেরকে আরেকটা বলে রাখি, যারাই ফায়ার এয়ারপোর্ট অথরিটি, এটা বর্তমানে আমাদের নর্থ ইস্টের ফর্ম ফিল আপ, এটা অর্থাৎ নর্থ ইস্টের যে এয়ারপোর্টগুলি রয়েছে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এবং এটাতে অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আর যারা এনএসপি স্কলারশিপে অ্যাপ্লাই করবেন তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার এখানে কিন্তু এনএসপিরও ফর্ম ফিল আপ করা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আর এই সিলেবাসটা যদি আপনারা আরও ডিটেলসে চান এবং এটা সম্পর্কে যদি আরও কোয়েশ্চেন চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এটা সম্পর্কিত কিছু কোয়েশ্চেন আপনাদের কিন্তু প্রোভাইড করে দিতে পারবো পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো এখন এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।